আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় তো গঙ্গার ধারে আসা হয়, কিন্তু ওই পারটাই যাওয়া হয় না। এই খেয়াটা পার হয়ে আমার ছেলের খুবই ইচ্ছা হয় যে এই পার থেকে ওই পারে যাই, খেয়াটা করে সবাইকে দেখে। আর ওর মনে হয় যে খেয়াটা কিভাবে চলে, তো উঠে একবার দেখলে ভালো হয়। তাই আজকে উঠিয়ে দিয়েছি আর আমিও উঠে পড়েছি। আমার ছেলে দেখে খুব ভালো লাগছে, বলছে যে চাকা ছাড়া কিভাবে যাচ্ছে, ওর মনে এটাই জাগছে। ও তাই ঘুরে ঘুরে দেখছে কোথায় কীভাবে চলছে নৌকাটা, একবার করে দেখছে মাঝি দাদুটাকে, যে মাঝি দাদুটা কীভাবে নৌকাটা চালাচ্ছে। ওর দেখে খুব ভালো লাগছে। আর নদীর জলটাও খুব সুন্দর লাগছে, কেন নদী তো সবাইকেই ভালো লাগে। নদীর জোয়ারের একটা রূপ, ভাটার একটা রূপ, যে কোনোই রূপ হোক, নদীর রূপ সত্যিই খুব অপরূপ সুন্দর। বাচ্চা বয়স্ক সবাইরই ভালো লাগে। আর নদীর এমনই একটা জায়গা যে মানুষ দুঃখেও নদীর ধারে আসে, আবার আনন্দতেও চলে আসে আনন্দ উপভোগ করতে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য। এই সৌন্দর্য কেউ নিজে থেকে বানাতে পারে না, যতই টাকা পয়সা যাই থাক। প্রাকৃতিক রূপ নিজে নিজেই খুব সুন্দর। আর এই নদীর জলগুলোকে খুব ভালো লাগছে। আর আমার ছেলেও বলছে খুব সুন্দর, খুব ভালো লাগছে। ও আবার দেখছে জলটাকে যে কীরকম, বসে পড়েছে আর একদম নিচু হয়ে দেখছে, ভালো লাগছে খুব। তাই আমি ভিডিওটা বানালাম। এই যে জলটা ভাটা পড়ে গেছে, তাও কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। এবার থেকে ওপারে চলে আসলাম। এবারে দাদুটা নৌকাটাকে সাইড করছে। আপনাদেরও যদি ভালো লাগে আমার ছেলের মতো, তাহলে এই খেয়াটা পার হবেন, কিংবা অন্য জায়গাতেও খেয়া থাকে এরকম। পার হওয়ার সত্যিই আনন্দটা একটু আলাদা। কেন মানুষ তো জীবনে অনেক রকম গাড়ি কেনার শখ করে, চড়ে, কিন্তু এই চড়ার অনুভূতিটা খুবই আনন্দের আমার তো মনে হয়। তাই ভিডিওটা করলাম, ভালো লাগলে ফলো